হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে সিনেমাটা নিয়ে, সেটা অনেকদিন আগেই রিলিজ করেছে কিন্তু আমি দেখলাম, সেই জন্য তোমাদের কাছে বলতে চলে এলাম। সেটা হচ্ছে বান্দা সিং চৌধুরী। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে যে অভিনয় করেছে সেটা হচ্ছে আরশাদ বাসিয়ার মেহের। অভিষেক সাক্সেনা হচ্ছে ডিরেক্টর, যে আগে তোমাদের পাটিয়ালা ড্রিমস বলে সিনেমাটা ডাইরেক্ট করেছে। তো আমি সেগুলো দেখেই তো আমি এই সিনেমাটা দেখেছি, সেই জন্য তোমাদের কাছে বলতে চলে এলাম। এই সিনেমাটা হচ্ছে একটা রিয়েল স্টোরি, মানে রিয়েল ঘটনা অবলম্বনে তৈরি। সেটা হচ্ছে সিনেমাটা প্লটটা হচ্ছে 1975 থেকে 80-র মধ্যে পাঞ্জাবে। তো এখানে যে মেন যে হিরো আর কি, আমাদের বান্দা যে হচ্ছে আরশাদ বাসি, সে হচ্ছে বিহারের, কিন্তু তার অরিজিন হচ্ছে পাঞ্জাবে। তো তোমরা জানো যে 1971 সালে যখন আমাদের ইস্ট পাকিস্তান যখন স্বাধীন হয়, মানে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু একটা খুব পাকিস্তানের মধ্যে রাগ ছিল এবং তারা কিন্তু পাকিস্তান থেকে, মানে পাকিস্তান চেয়েছিল যে পাঞ্জাবকে ইন্ডিয়া থেকে আলাদা করে দিত। তার জন্য তারা কি হয়েছিল, আইএসআইরা খালিস্তানকে টাকা প্রমোট করতে এবং বিভিন্ন দাঙ্গা লাগিয়েছিল, যে শিখদের সাথে হিন্দুদের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। যেটা দেখো, নিজেদের মধ্যে যদি ঝামেলা লাগে তাহলে এই করে, কিন্তু এক একটা স্টেটে যদি ঝামেলা লাগে তাহলে গোটা দেশটা আমাদের ভেঙে যায়, এবং এটা কিন্তু এখনো কিন্তু ভেতরে ভেতরে সব জায়গাতেই আছে। তো আমি সেটা নিয়ে বলছি না, আমি সিনেমাটা নিয়ে বলছি যে একটা জায়গায় যখন, যে একই জায়গার হিন্দুদের মধ্যে যখন, শিখ আর হিন্দু তো আলাদা কিছু না, কিন্তু যখন তোমাকে বলা হয় যে শিখ আর হিন্দুরা আলাদা এবং মাথায় যখন ঢুকিয়ে দেওয়া হয়, তখন যেটা হয় যে যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে, দাঙ্গাটা লাগিয়ে লাভটা কার হয়, যে যারা লাগাচ্ছে, যে এরকম করে লাগাবে পাঞ্জাবকে আমরা আলাদা করে নেবো। তো সেই বান্দা সিং, যে নিজেকে শিখ মনে করে কিন্তু সেই হিন্দু নিজেকে মনে করে, এবং সে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে তখন হাতে অস্ত্র তুলে নেয় এবং তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের, মানে গুলি বোমা যেটা করে আর কি, লড়াই করতে নামে। এবং আস্তে আস্তে প্রথমে তখন ওকে কেউ সাপোর্ট করেনি, যেমন প্রচুর দাঙ্গা লাগে, প্রচুর ভয়ের একটা সিন আছে, কিন্তু পরে তাদের কি হয় যে মানে সবাই যখন বুঝতে পারে, তখন তার গ্রামের, তার আশেপাশের লোকরা তাকে হেল্প, মানে তার পাশে আসে। তারাও তখন এরকম ট্রেনিং নেয় ওর কাছে, বন্দুক লাগানো, মানে সবাই লড়তে চায় যে হ্যাঁ, যদি আমাদের মানে এই গোটা পাঞ্জাবটা হচ্ছে আমাদের নিজেদের জায়গা, আমরা বাঁচলে পাঞ্জাব বাঁচবে, পাঞ্জাব বাঁচলে দেশ বাঁচবে, মানে দেশের কথা চিন্তা করা। তো এই নিয়ে হচ্ছে সিনেমাটা। যদিও সেকেন্ড হাফটা একটু বোরিং আছে, সেকেন্ড হাফটা একটু টানা, 1 ঘন্টা 53 মিনিট, মানে খুবই কম সময়ের সিনেমা, কিন্তু তবুও সেকেন্ড পার্টটা মনে হয় যে আরো অনেক ক্যারেক্টার ঢোকালে, আরো আরো একটু বড়, মানে আরো কিছু গল্প থাকলে এখানটা একটু ভালো হতো। মানে একই জিনিস সেই খিচা খিচা হয় না, যে একটু টানা লেগেছে গল্পটায়। কিন্তু ওভারঅল যদি একটা গল্প, মানে হিন্দুস্তানে যে তীর্থযাত্রীর ওপর যে হামলাটা করেছিল, তো এইসব অনেক কিছু এখানে সিন আছে, বেশ মানে একটা ভালো ধরনের সিনেমা। তো তোমরা কিন্তু এটা মানে দেখতে পারো, যদি কোথাও দেখার সুযোগ তোমরা পাও তাহলে অবশ্যই সিনেমাটা একটু দেখতে পারো। এটা এগুলো কিছু 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 থাকে সত্য ঘটনা অবলম্বনে। তো এটাই আমার মনে হলো যে সিনেমাটা কিন্তু খারাপ নয়, অতটা মানে প্রচার পেলো না সিনেমাটা, কিন্তু সিনেমাটা কিন্তু যতটা দেখে মনে হলো, যেহেতু সেকেন্ড পার্টটা একটু বোরিং, মানে সিনেমাটা কোথাও একটু গোছানোতে গন্ডগোল হয়েছে, কিন্তু যে মেসেজটা দিতে চেয়েছে, যে গল্পটা এরা বলতে, যে গল্পটা কিন্তু সত্যি করে খুব টাচিং গল্প। তো তোমরা এটা একটু দেখতেই পারো। তো যাই হোক, এই ছিল আমার এখনকার এই সিনেমাটা নিয়ে বলার কথা। তোমাদের যাতে যাতে ভালো লেগেছে অবশ্যই এটা লাইক দেবে, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন আমাদের টাটা।